আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, কসবা কাণ্ডে দ্রুত নিরাপত্তা রক্ষীর গতিবিধিতে নজর। তদন্তকারীদের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি আরো ইনফরমেশন নেব অর্ণবের কাছ থেকে। অর্ণব, আর কি জানা যাচ্ছে? এই নিরাপত্তা রক্ষী যাকে বের করে দেওয়া হয়েছিল, সেই নিরাপত্তা রক্ষীর গতিবিধির উপরে নজর। একবারই দেখো রুমকি, এই নিরাপত্তা রক্ষীর কিন্তু যে গতিবিধি, সেই গতিবিধির উপর কিন্তু নজর রাখছে কলকাতা পুলিশের সিটের তদন্তকারী আধিকারিকরা। মূলত যে টাইম লাইনটা বলা হয়েছিল অভিযোগপত্রে, আমরা দেখেছিলাম সন্ধ্যে 6টার বা 6:30 থেকে রাত্রি 10:50 পর্যন্ত এই যে টাইম লাইনটা, এই টাইম লাইনটায় এই সিকিউরিটি গার্ডের ভূমিকা কি ছিল সেটাকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ একজন সিকিউরিটি গার্ড যার দায়িত্ব রয়েছে এই কলেজে নিরাপত্তার কাজটাকে করা, সেই নিরাপত্তা রক্ষীর ঘরে নিরাপত্তা রক্ষীকে বেরিয়ে যেতে বলে এবং সেখানে এইরকম একটা জঘন্যতম ঘটনা ঘটালো এই কলেজেরই একজন স্টাফ এবং দুজন ছাত্র। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষী কেন বেরিয়ে গেল, কেন তাকে অর্ডার দেওয়ার সাথে সাথেই সে সেখান থেকে বেরিয়ে গেল, সেটাও যেমন তদন্তকারী আধিকারিকদের কাছে একটা প্রশ্নের বিষয়। এবং তার পাশাপাশি এই নিরাপত্তা রক্ষী যখন জানতে পারলো এই ধরনের ঘটনা ঘটছে তার কলেজে, কেন সে তার কলেজ কর্তৃপক্ষকে জানালো না এবং তার পাশাপাশি পুলিশকে খবর দিল না? তার কারণ যেহেতু তার দায়িত্বে সেই সময় কলেজের পুরো সিকিউরিটি, তো সেক্ষেত্রে সে তারই ঘরে তারই যে রুম রয়েছে, নির্দিষ্ট করা রুম, সেখান থেকে তাকে বেরিয়ে যাওয়ার অর্ডার দেওয়া এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটা, সেই সমস্ত বিষয়টা কিন্তু তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন সিটের, এই যে 5 জন তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু খতিয়ে দেখছেন। তার পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ রয়েছে তাতেও কিন্তু তার গতিবিধি ট্র্যাক করা হচ্ছে, যে সেই সময় সে কোথায় ছিল, কোথায় গেছিল, সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখছেন সিটের তদন্তকারী আধিকারিকেরা। বেশ, অনেক ধন্যবাদ মনোজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য, অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই তথ্য দেওয়ার জন্য। অবশ্যই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কসবা কাণ্ডে দ্রুত নিরাপত্তা রক্ষীর গতিবিধিতে নজর। তদন্তকারীদের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কেন গোটা বিষয়টি লুকিয়ে গেল পিনাকি ব্যানার্জি, সেদিকেই এখন নজর তদন্তকারীদের। আপনি কবে থেকে ছুটিতে ছিলেন? আমার শিখতে যাবে, আজকে গেট কিপারের কোনো দায়িত্ব নেই, আজকে ছুটি আছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নাবালক ভাইরাল কাণ্ডে কেটে গিয়েছে প্রায় 28 দিন, এখনও সেই নাবালককে পুলিশ খুঁজে দিতে পারেনি, এমনই অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে মা, কাকা ও বাকি আরও সদস্যরা। তবে প্রশ্ন উঠেছে, কলকাতার যে রবীন্দ্রনগর থানায়, সেই থানায় গিয়ে পরিবারকে কিন্তু হেনস্থার শিকার হতে হয়েছিল। শুধু কলকাতা থেকে ঘুরে এসে এখনও বসে রয়েছেন তার ছেলের অপেক্ষায়। তার যে নাবালক, যে ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেই নাবালক কিন্তু এখনও অবধি কিন্তু সে বাড়িতে অপেক্ষায় বসে রয়েছে। কবে সেই সন্তান বাড়িতে ফিরে পাবে, না তার কোনো দুর্ঘটনায় কোনো কিছু হয়েছে, এমনও কিন্তু জানার খোঁজের আশায় কিন্তু বসে রয়েছে। কারণ পুলিশের কাছ থেকে বারবার তারা কিন্তু আশ্বাস পেয়েছিল। পরবর্তীতে পরিবারের পক্ষে বলা হয়েছিল তারা পুলিশের প্রতি কোনো ভরসা নেই, তারা সিবিআই তদন্ত চায়। কিন্তু সেই বাচ্চার খোঁজে কিন্তু প্রায় 700 কিলোমিটার কলকাতায় যাওয়ার পরে সেখান থেকে কিন্তু বাচ্চার কোনো খোঁজ এখনো অবধি পায়নি। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে পাবে এই বাচ্চাকে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। পিনাকি ব্যানার্জি এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে সিকিউরিটি গার্ডের বা নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই সিকিউরিটি গার্ড সে কেন সেদিন চুপ করে থাকলেন, এই প্রশ্ন এই মুহূর্তে ভাবাচ্ছে পুলিশকে। তাহলে কি সে কোনো হুমকির শিকার হয়েছিল?